শিগগিরই পুরনো ঢাকার আলোচিত সোহাগ হত্যা মামলার চার্জশিট দিচ্ছে পুলিশ। হত্যাকাণ্ডের মামলা নিয়ে পরিবারের যে বিরোধ ছিল তা নিষ্পত্তি হচ্ছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পুরনো ঢাকার আলোচিত লালচাঁদ সোহাগ হত্যা মামলা পাথর মেরে মধ্যযুগীয় কায়দায় যেভাবে সোহাগকে হত্যা করা হয়েছিল তা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। হত্যার পর নিহত সোহাগের বোন, তার মেয়ে এবং আরেক স্ত্রী তিনজন মামলার অভিযোগ দেন, কিন্তু সেগুলো ছিল নিজেদের ভুল বোঝাবুঝি। দাবি তাদের, হ্যাঁ, আমি অবশ্যই আমার বাবার হত্যার বিচার চাই। আসলে না, এটা হচ্ছে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেজন্য প্রথম থেকে আমার ফুপ্পি বাদী ছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাই সব বাদ দিয়ে সোহাগের বড় বোন মঞ্জু আরাই এখন হত্যা মামলার মূল বাদী। তার করা মামলার সূত্র ধরেই তদন্ত করছে পুলিশ। কায়েম মোল্লা, রাকেশ আর মুজফ্ফর হোসেন বাবুল। আর যদি এখানে তদন্তর ভিতরে আপনারা যাকে দোষী পান আপনারা তাদের শাস্তি করেন, আর যদি এখানে কেউ দোষী না থাকে তাদেরকে আপনারা ছাড় দিয়ে দেবেন, এটাই আমার অনুরোধ। কেননা আমার বাইরে ওরা অনেক জুলুম করছে এবং বুকের উপরে উঠে ওরা উল্লাস করছে। এইভাবে মানুষকে কোনো দিনই করতে পারে না। ওরা পশু, মানুষ রূপে পশু, কিন্তু আমি ওদের শাস্তি চাই এবং সারা পৃথিবীর মানুষই শাস্তি চায় যারা যারা এই ভিডিওগুলো দেখছে। পুলিশ বলছে এই মামলায় এরই মধ্যে 14 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 9 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিচারের ক্ষেত্রে হয়েছে, প্রমাণাদি আরো শক্ত হয়েছে, আর আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা চার্জশিট দিব এবং আমরা তদন্তে যাদেরকে পাবো, এজাহার দেওয়া মানে তো আর আসামি হইলেও প্রাথমিকভাবে ওনারা সাসপেক্ট করতেছেন, কিন্তু আমরা তদন্তে যাদেরকে পাবো তারা আসামি হবেন, চার্জশিটে যাবেন এবং তাদের বিরুদ্ধে বিচার হবে। ইনশাল্লাহ আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং চার্জশিট দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছি। চাঁদাবাজি ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গেল 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে জনসমক্ষে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। খুনের সঙ্গে জড়িতরা বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।